Hey everyone, welcome back to my channel Caring Mom by Shoma. আমি সোমা চলে এসেছি একটা আমার নিউ ব্লগ নিয়ে। আর বলতে পারো অনেক অনেক দিনের রিকোয়েস্টেড ব্লগ, যেটা তোমরা মাথা খারাপ করে দিয়েছো লাস্ট প্রায় 1 বছর ধরে। যে দিদি তোমার গোল্ড কালেকশন দেখিয়েছো, যেটা খুব পছন্দের সবার। ইনস্টাগ্রাম বলো, ফেসবুকে যদিও নেই ভিডিওটা, ইউটিউব বলো। তো ইউটিউবে মেনলি দেওয়া। তো ইউটিউব থেকে যারা আমাকে ইনস্টাগ্রাম ফলো করো, তো ইনস্টাগ্রামেও কিন্তু প্রচুর মেসেজেস আমি পেয়েছি আমার নিউ কালেকশন গোল্ডের, সেটা তোমরা দেখতে চেয়েছো। অনেক ধন্যবাদ তার জন্য, যে তোমরা আমাকে ফলো করো, আমার থেকে ডিজাইন চাও, ইভেন অনেক কিছু ডিটেলস জানতে চাও, আরও কালেকশন দেখতে চেয়েছো। তো এটা একটা ফার্স্ট পার্ট ভিডিও বলতে পারি, লাস্ট 1.5 বছর বাদে আমার গোল্ড কালেকশনের। তোমাদের সবার রিকোয়েস্টে যে আমার নিউ যেগুলো এডিশন হয়েছে আমার কালেকশনে, সেগুলোর ভিডিও নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি। তো বেসিক্যালি আমি তোমাদের প্রথমেই বলে দিই, এখন যা গোল্ডের রেট চলছে, আমাদের মতন মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে গোল্ডটা বাই করা একটা মানে দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে। মানে স্বপ্ন আমরা অনেক কিছুই দেখি, কিন্তু স্বপ্ন তো আর সত্যি করা যায় না। সত্যি করতে গেলে হিউজ একটা অ্যামাউন্ট লাগে। তার মধ্যেও আমাদের মেয়েদের শখ থাকে শাড়ি গয়না, এগুলো আমরা টুকটাক করে সঞ্চয়ও করি। এটা শখের মাধ্যমে আমাদের সঞ্চয়ও বলতে পারি। যেটা আমি বলতে পারি যে আমার একটা শখ, সাথে সঞ্চয় করার একটা মাধ্যম গোল্ড কিনা। খালি যে গোল্ডের জুয়েলারি কিনি তা কিন্তু নয়, গোল্ড বন্ডও কিনি আমি। তোমাদের সাথে এটা শেয়ার করছি। বাচ্চাবে সাজুগুজু করে চলে এসেছি, কিন্তু মানে নর্মাল ভাবে আসিনি। আমি একটু জুয়েলারি, একটু সাজুগুজু করেছি। জানি না কেমন লাগছে, তবে আমার নিজেকে দেখতে আছে খুব যে এমন ভালো লাগছে তা না, কারণ আমি সবসময় সেলফ মেকআপ করে বেশি আমাকে ভালো লাগে, আমার সেটা ধারণা। কেউ আমাকে সাজিয়ে দিলে ফুল প্রপার খুব কমই আমার সেটা ভালো লাগে। আজকের লুকটা আছে, কিন্তু আমার কাছে আর্টিফিশিয়াল লুকটা আর কি বেশি লাগছে, আমার নিজস্ব ধারণা। যাই হোক, তার মধ্যেও কিন্তু আমি আমার ছোট ছোট জুয়েলারি পরে এসেছি। তার কারণ হচ্ছে জুয়েলারি কিছুটা আনা হয়েছে ভল্ট থেকে, তো সেজন্য তোমাদের যেহেতু রিকোয়েস্ট ছিল, সবসময় সব জুয়েলারি বাড়িতে থাকে না। সব কেন, আমি এখন প্রায় জিনিসই রাখি না বাড়িতে, কারণ বাড়িতে সিকিউরিটিটা অনেক কম থাকে, আর আমরা সবসময় মানে মেনটেন করতে পারি না বাড়িতে থাকা বা কিছু। তো আমার ভল্ট রয়েছে, তো আমি ওখানেই রাখি লাস্ট অনেক বছর ধরে। তো যাই হোক, আমার যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি ছিল, তো সেজন্য আমি গোল্ড এনেছি। তো তোমরা যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছিলে যে নিউ এডিশনের যে জিনিসগুলো আমার নতুন অ্যাড হয়েছে, সেগুলোর জন্য আজকে চলো এক এক করে দেখাই আজকের ভিডিওতে। ফার্স্টেই যেটা দেখাই, আমার একটা খুব পছন্দের জিনিস তোমাদের দেখাই। প্রথমেই যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, নিউ এডিশন অফ মাই কালেকশন যদি বলো, তাহলে বলবো এই দুল জোড়া। আমি সিঙ্গেল করে দেখানোর ট্রাই করব। এই দুল জোড়া আমার কিন্তু খুবই পছন্দের আর কি একটা কালেকশন, যেটা পরছি হয়তো এখন আমি, কিন্তু এটা কিন্তু বৃষ্টির জন্যই নেওয়া। দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর, কতটা সুন্দর এই দুল জোড়াটা। একটা খুবই সুন্দর একটা দুল। তোমরা হয়তো আমাকে অনেকবার দেখেও থাকবে এই দুলটা পরা। খুবই একটা ওয়েস্টার্ন কালেকশন বলতে পারি আমি। খুবই সুন্দর এই দুলটা, দেখতেই পাচ্ছ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে, তোমরা যারা দেখতে চেয়েছো আমার থেকে আমার নিউ এডিশন গোল্ড কালেকশন। তো তাদের জন্য আজকের এই দুলটা দেখিয়ে দিলাম, যেটা আমার নতুন কালেকশন অ্যাড হয়েছে। সেকেন্ড যেটা নিয়েছি আমি, সেটাও একটা ইয়াররিংই নিয়েছি। বছরে ছোট ছোট হলে দুটো, বড় হলে একটা। লাস্ট অনেক বছর ধরে আমি বড় কিছু বানাতে পারছি না, কারণ এতটাই দাম বেড়ে গেছে, কি করে পসিবল। সেকেন্ড যেটা আমি অ্যাড করেছি আমার নিউ কালেকশনে, সেটাই ঝুমকো জোড়া। দেখতেই পাচ্ছ তোমরা ঝুমকো। পিছন দিকটা ব্লার করেছিলাম, দেখলাম ব্লারে অসুবিধা হচ্ছে, একটু স্লাইড ব্লার করেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তোমরা ইগনোর করো। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা পূজা রুম, এখন অফিস রুম, বৃষ্টির প্লে রুম, যা বলো না কেন সবকিছু এই ঘরটাকে আমি গুছিয়ে রাখতে পারি না একদমই। এই ঝুমকো জোড়া কিন্তু এই বছর আমার ধানতেরাসের উপার্জন বলতে পারো। ধানতেরাসের উপার্জন। এটা একটা রাজস্থানী ঝুমকো রয়েছে, স্মল সাইজ, কিন্তু বড্ড কিউট, আমার খুব পছন্দের। এটা পরেও তোমরা বেশ কয়েকবার আমাকে দেখেছো। মানে এটা আমার রিসেন্টলি সব থেকে পছন্দের ইয়াররিং হয়ে উঠেছে এই ঝুমকোটা। তোমরা অনেকেই জানতে চাও যে গ্রামগুলো। আচ্ছা, তো এইটার গ্রাম হচ্ছে ওই 12 গ্রাম মতন রয়েছে এই ঝুমকোটায়। দেখতেই পাচ্ছ খুবই কিউট, খুবই সুন্দর। বিয়ের কনেরাও কিন্তু এই রকম ঝুমকো পরতে পারো, করতে পারো, পরতে পারো,
নিতে পারো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঝুমকোটা। আচ্ছা, তোমাদের এটা বলে দিই যে এইটার ওয়েট ওই 4 গ্রামের মতন, 4 গ্রামসের মতন রয়েছে কিন্তু এই ওয়েস্টার্ন ইয়াররিংটার ওয়েট। নেক্সট যেটা আমি জানি না আমি আগের গোল্ড কালেকশনে দেখিয়েছি কিনা, সেটা হচ্ছে এই ইয়াররিংটা, যেটা খুব ইউনিক আর খুবই সুন্দর একটা ওয়েস্টার্ন ইয়াররিং। তোমরা অনেক ভিডিওতেই দেখেছো আমি কোনো মাংস দিয়ে ভাত মাখছি কিংবা বিরিয়ানি খাচ্ছি যে কোনো অনুষ্ঠান বাড়িতে, এই রিংটা তোমরা দেখবে। বৃষ্টি যাতে বড় হয়ে পড়তে পারে সেরকম ভাবেই নিয়েছি। আর খুব সুন্দর এই ইয়াররিংটা, ভীষণ ইউনিক, একটা গিনি টাইপের রিং বলা যায়, কিন্তু গিনি নয়, এই সার্কেলের মতন একটা গিনি প্যাটার্ন আসছে, কিন্তু খুবই একটা সুন্দর কিউট রিং। এটাও 3 গ্রামের মতন রয়েছে, দেখতেই পাচ্ছ। তোমরা এখনকার ক্যালকুলেট করে দেখে নিও, সাথে মেকিং চার্জ, জিএসটি এগুলো তো ইনক্লুডেড হবে। তো এখন আর দাম বলে তো লাভ নেই, এখন ছোট ছোট কালেকশনই নিচ্ছি, জানি না কোনোদিন আর বড় কালেকশন নিতে পারবো কিনা, নিলেও সেটা কবে নিতে পারবো। তো এই হচ্ছে আমার এই নতুন এডিশন রিংটার ডিজাইন, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, খুবই সুন্দর। আর এটা আমি নিয়েছি, এই যে লাস্ট 3টে দেখালাম, 3টে কিন্তু সোদপুরে পর্দা জুয়েলার্সের থেকে নিয়েছি আমি। কালেকশন খুবই ভালো লাগে, শোনাও নো ডাউট খুব ভালো। ফাইনালি যেটা এডিশন, যেটা বেশ কিছুদিন আগেই হয়েছে, কিন্তু আমার ভিডিওতে দেখানো নেই, তবে তোমরা দেখেছো, আমাকে পড়াও দেখেছো, আর আমি এটা একটা আলাদা ভিডিও এনেছিলাম, কিন্তু যেহেতু এটা নিউ এডিশন কি হয়েছে সেই ভিডিও, তো সেজন্য আমি দেখাচ্ছি। নিউ এডিশনের মধ্যে এই একটা হয়েছে আমার, যেটা একটু এগুলোর থেকে ভারী, সেটা হয়েছিল আমার 2022-এর ধনতেরাসে আমি নিয়েছিলাম। তো আমার যে ভিডিওগুলো রয়েছে সেটা 2022-এর ধনতেরাসের আগের ভিডিও। তো আমার এই নেকলেসটা, মানে আমার না, এটাও বৃষ্টির উদ্দেশ্যেই নেওয়া, যেহেতু মেয়ে সন্তান তার জন্য তো কিছু কিছু বানাতেই হবে। আমি তো করছি পড়ছি সেটা না, আর ওটাও আমি পড়তে পারবো, আমারটাও পড়তে পারবে, সেরকম কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে একটা টার্কিশ কালেকশন, যেটা সেনকো গোল্ডের কালেকশন। জাস্ট অসাধারণ আমার এই ডিজাইনটা লাগে, পরলে ভীষণ ভালো কভারেজ দেয়। আর এই একটা নেকলেস, যেটা কিন্তু ওয়েস্টার্ন ইস্টার্ন সবকিছু ড্রেসের সাথে যায়, গাউনের সাথে তোমরা পরতে পারবে। এটার সাথে ইয়ারিংও রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের। জাস্ট এটা একটা অসাধারণ আমার লাগে। আমার যতগুলো কালেকশন আছে তার মধ্যে সব থেকে মানে ইউনিক ডিজাইন যদি আমি বলি, সেটা আমার এই নেকলেসটাই আপাতত লাগে, খুব সুন্দর। আর এখন তো টার্কিশ যে জুয়েলারিগুলো ভীষণ ট্রেন্ডিং, তোমরা জানো, যদিও বা আমার কিন্তু বেশ অনেকটাই আগে, যখন লাস্ট ইয়ার টার্কিশ প্রথম আসছে কলকাতায়, তো আমি তখনই এই ডিজাইনটা কিন্তু সেনকো গোল্ডে দেখেছিলাম। তো তারপরে কিন্তু আমি এটা অর্ডার করে বানাই। জাস্ট অসাধারণ একটা টার্কিশ ডিজাইন, দেখতেই পাচ্ছ। এটা 16 গ্রাম ওজন রয়েছে এই নেকলেসটার খালি। আর ভীষণ সুন্দর লাগে, ভীষণ সুন্দর, খুব কিউট, মানে যেরকম আমি পরলে ভালো লাগে সেরকম কিন্তু বৃষ্টি পড়লেও ওকেও খুব মানিয়ে যায়, খুব সুন্দর লাগে, ও বাচ্চা মেয়ে হলেও মানিয়ে যায়, দেখতেই পাচ্ছ তোমরা। এটার সাথে আমার ম্যাচিং করা ইয়াররিং রয়েছে। ইয়াররিং ছাড়া কিন্তু এই সেটটা ভালো লাগবে না। এক একটা সেট হয় না যে ইয়াররিং কিন্তু মাস্ট চাই, ইয়াররিং ছাড়া কিন্তু হয় না। এই ইয়াররিংটা রয়েছে 6 গ্রামের মতন, দেখতেই পাচ্ছ তোমরা। ইয়াররিংটাও টার্কিশের সেম ডিজাইন রয়েছে, দেখতেই পাচ্ছ। টোটাল সেটটা আমি তোমাদের বলেই দিলাম, 16 আর এদিকে 6, 22 গ্রামের মধ্যে খুব সুন্দর একটা সেট। এরকম সেট তোমরা বিয়ের জন্যও করাতে পারো, যাতে তোমরা, অনেকে আছে না বিয়ের এমন জুয়েলারি করে যেটা পরে পরাই যায় না, কিন্তু এই টাইপের জুয়েলারি করলে কিন্তু সবসময় পরা যাবে। আর আমার যে টাইপের কালেকশন রয়েছে জুয়েলারি, আমরা কিন্তু মানে আমি আমার মেয়ের বিয়েতেও দিতে পারবো, আবার আমি নিজেও করতে পারবো, এরকম ভাবেই আমার বানানো। তো তোমাদের এই কালেকশনটা কেমন লেগেছে কিন্তু জানিও। এই হলো আমার নিউ এডিশন। অনেক অনেক এডিশন হয়েছে, একদমই তা না, সেটা সম্ভবও নয়। সব স্বপ্ন তো একসাথে পূরণ হয় না, গয়না কিনবো, শাড়ি কিনবো, ঘুরতে যাবো, ভালো খাবো, ভালো থাকবো, সব একসাথে সম্ভব না। ছোট ছোট করে, হ্যাঁ, ছোট ছোট করে আমাদের স্বপ্নগুলো আমরা পূরণ করবো, এটাই আমি অ্যাকচুয়ালি প্রেফার করি। হ্যাঁ, বড় জিনিসও করতে হবে, কিনতে হবে, কিন্তু তার জন্য একটা আলাদা রেকারিং করতে হবে, আলাদা একটা প্ল্যানিং করতে হবে। আর সত্যি বলতে, যেহেতু আমার হাজব্যান্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার আর আমি নিজেও এর সাথে জড়িত, সেজন্য আমরা কিন্তু একটু অন্য মাইন্ডে চিন্তা করি। আমরা গোল্ডে ওরকম ভাবে ইনভেস্ট করি না, গোল্ড বন্ড কিনলে কিনি, নয়তো আমাদের অনেক মান্থলি প্রসেস আছে, যেগুলো ব্যাংকের মাধ্যমে হোক, পোস্টাল হোক, কিংবা মিউচুয়াল ফান্ড হোক, এইভাবে কিন্তু আমি গোল্ডের জন্য একটা আলাদা করি, যেটা আমি আমার হাজব্যান্ড মিলিয়ে করি, যাতে মেয়ের জন্য কিংবা পরবর্তী জেনারেশনের জন্য আমরা কিছু কিছু করে অ্যাড করতে পারি। তো শুধু যে গয়নাটা আমি নিজের জন্য বানাচ্ছি বা
নিজে পরে আনন্দ উপভোগ করব তার জন্য তা নয়, আমাদের গয়না করাটাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট। তো আমরা এটাকে কিন্তু ইনভেস্টমেন্ট হিসেবেই দেখি, সাথে শখ পূরণ দুটোই বলতে পারি। তো চলো আজকের এই গোল্ড কালেকশন ভিডিওটা, আমার নিউ এডিশন অফ গোল্ড মাই কালেকশন, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যারা অনেক দিন ধরে তোমরা রিকোয়েস্ট করেছিলে তাদের হয়তো খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিও। আর দয়া করে তোমরা কারো গোল্ড কালেকশন দেখে কারো, আর আমার সবার কথা আমি বলছি, তোমরা যারা করতে পারছো না একদমই সেটা ভেবো না যে আমরা করতে পারছি না, সেটা না। তোমরা প্ল্যানিং করো, নিশ্চয়ই তোমাদেরও হবে। যদি পুজোয় 5টা শাড়ির জায়গায় 2টো শাড়ি কেনো, তাহলে ওই 3টে শাড়ির টাকা দিয়ে কিন্তু অ্যাটলিস্ট 1 গ্রাম সোনা হয়ে যায়, বা যার বাজেট যেরকম হয় 2 গ্রাম সোনা, যার যেরকম বাজেট থাকে। খালি শখটা রাখতে হবে, স্বপ্নটা রাখতে হবে, আর স্বপ্নটাকে সত্যি করার জন্য প্ল্যানিং করতে হবে, এটাই যা। তো চলো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে যাও। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। আর নেক্সট ব্লগটাও কিন্তু গোল্ড কালেকশন হতে চলেছে। তো চলো অপেক্ষা করতে থাকো।